লুইস সুয়ারেজের নিষেধাজ্ঞা এখন আর কোনো খবর নয়। ক্যারিয়ারের শুরু থেকে দুনিয়ায় যত উপায় আছে সব উপায়ে মাঠে কেলেঙ্কারি করেছেন, ফলে নিষিদ্ধ হয়েছেন। কখনো হাতে মারামারি, কখনো গোলপোস্টে দাঁড়িয়ে বল ধরে ফেলা, কখনো করা ট্যাকেল। এসবের পাশাপাশি কুখ্যাতি পেয়েছেন মূলত প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে। এবার সুয়ারেজ নতুন এক অধ্যায় শুরু করলেন, প্রতিপক্ষকে থুতু দিয়ে নিষিদ্ধ হলেন। লিগস কাপের ফাইনালের পর সিয়েটেল সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু মেরে বসেন ইন্টার মিয়ামির ফরওয়ার্ড লুইস সুয়ারেজ। ৩-০ গোলে হারার দিনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুদল। সেই সময় প্রতিপক্ষ দলের এক কর্মকর্তাকে থুতু মেরে বসেন সুয়ারেজ। এই সম্পর্কিত একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। এই ঘটনায় ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন সুয়ারেজ। সুয়ারেজের এসব বিকট কাণ্ড দীর্ঘকাল ধরে আলোচিত। ইংল্যান্ডে থাকা অবস্থায় বলা হতো সুয়ারেজ প্রতিপক্ষ খেলোয়াড়কে স্ন্যাক্স মনে করেন। ২০১০ সালে আয়াক্সে খেলতে খেলতেই প্রথম কামড়ে দিয়েছিলেন পিএসবির খেলোয়াড় বাকালকে। কামড়ানোর অভ্যাসটা ছাড়তে পারেননি। ২০১৩ সালে কামড়ে ধরেছিলেন চেলসির ইভানোভিককে। এরপর ইংলিশ মিডিয়া সমর্থকরা তাকে রীতিমতো ক্যানিবাল বানিয়ে ফেলেছিল। তবে সবচেয়ে কুখ্যাত কামড় ছিল ২০১৪ বিশ্বকাপে। ইতালিয়ান ডিফেন্ডার কিলিনির হাতে যাচ্ছে তাইভাবে কামড়ে ধরেন। সেই দৃশ্য নিয়ে তৈরি হয়েছিল শত শত মিম। আর সুয়ারেজ হয়েছিলেন ভিলেন। তখন অনেকেই ডাকতে শুরু করে দেন ড্রাকুলা সুয়ারেজ। ভিলেন ভালো কাজ করতে গিয়েও হয়েছেন। ২০১০ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচে ফাঁকা গোলপোস্টে গোল ঠেকাতে হাত দিয়ে বল ধরে ফেলেছিলেন। তাতে নিষিদ্ধ হয়েছিলেন, কিন্তু উরুগুয়েতে জাতীয় বীর হয়ে গিয়েছিলেন, কারণ ক্যারিয়ার বাজি ধরে দলকে জিতিয়েছিলেন সুয়ারেজ। শেষ পর্যন্ত সুয়ারেজ তো এমনই, দলের সাথে মাঠে মারতে পারেন, বল ধরে ফেলতে পারেন, কামড়াতে পারেন, থুতু দিতে পারেন, তারপরও নিজের দলের লোকদের কাছে তিনি পাগলা বীর হয়েই থাকেন। জুবাইদ রাতুল, ডি স্পোর্টস।